বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিন্তু বাজে সন্ধ্যা, দেখেন কয়টা। আজকে আমাদের কি একটা অবস্থা। এখন কিন্তু আমি মাগরিবের নামাজ পড়ে 5টা 40 মাগরিবের নামাজ পড়ে আমি খেতে আসছি দুপুরের খাবার। আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার, আমরা যে ভূমিকম্পটা দেখলাম আর ভূমিকম্পটা অনুভব করছি, এটা কিন্তু আমাদের সবার জীবনে মনে হয় দীর্ঘস্থায়ী এবং বড় ভূমিকম্প। আর ভূমিকম্পটা হওয়ার পরে আমরা যত বিল্ডিং উঁচু তত কিন্তু তারা বেশি অনুভব করছে এবং বেশি কাঁপছে। আমাদের বাসা তো 5তলায়, আমি তো 5তলায়। তখন কি করছি, আর ছেলে মেয়েকে নিয়ে যে যাবো, তার বাবা তো এমনিতেই আমাদের স্টোরে চলে গেছে, সে তো বাইরে। আমরা তিনজন যে যাবো, দরজার কাছে যাওয়ার পরে দরজাটা এমনভাবে ঝাঁকাইতেছিল, দরজার সিটকানিটা ধরার মতো অবস্থা ছিল না। দরজার সিটকানিটা ধরতে পারতেছিলাম না, আমরা যে খুলবো, যে ওইটাই না খুলে আমাদের গায়ের মধ্যে পড়ে, এরকম একটা অবস্থা আমাদের 5তলায় হয়েছে। এরপরে কোনো যখন ভূমিকম্পটা থামছে, থামার পরে আমরা দরজা খুলে নিচে নামছি, তখনও কি যে সারা বাংলাদেশ এবং ঢাকার মানুষ সবাই আমরা বুঝতে পারছি যে কীরকম একটা ভূমিকম্প গেছে। এরপর ওই ভূমিকম্পের ওই জিনিসটা মাথার থেকে মাথা গুলানো, ওইটা নিয়ে টেনশন, ওগুলো করে শেষ করে ওই জিনিসটাই কাজ করতেছিল। ওইটা শেষ করে দুপুরে রান্না করতে করতে আসছি হলো দুপুরের দিকে। রান্না শেষ করলাম, বাকি কাজ গুছিয়ে তারপর দেখা গেছে এত দেরি হয়ে গেছে। জোহর আসর মাগরিবের নামাজ পড়ে এখন মাত্র খেতে আসলাম। আজকে আমরা সবাই এত মারাত্মক একটা বিপদের সম্মুখীন হয়েছি। সবার জন্য দোয়া, সবাই সহি সালামাতে ভালো থাকুক, আল্লাহ তাআলা সবাইকে আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ হাফেজ।